তখন আমি সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। বয়স 13 বছর। বয়ঃসন্ধির কালটা পার করছি আর কি। বয়ঃসন্ধিতে এমনিতেই মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, যেমন শারীরিক তেমনি মানসিক। তো আমি সে সময় মানসিকভাবে ছিলাম খুব রাগী। কেউ কিছু বললে হুট করে রেগে যেতাম আর ভাবতাম জগতের যত আবর্জনা সব আমার সামনে কেন এসে পড়ে। তো তখন রমজানের ছুটির পর স্কুল মাত্র খুলেছে। খোলার পর 3 দিন ভালোই কাটলো। চতুর্থ দিন রোজকার মতোই স্কুলে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা ছেলে, বয়স আন্দাজ 6 কি 7 হয়তো, আমাকে এসে বলল, আপু 10টা টাকা দাও না। ওর বেশভূষায় মনে হচ্ছিল না ও এত গরিব। মানে গায়ের জামা কাপড় মোটামুটি ভালোই ছিল, ছেঁড়া ফাড়া না, কিন্তু চেহারায় ছিল বিষণ্ণতার ছাপ। ওর করুণ চাহনিতেও আমার ভেতরে মায়া হলো না। 10টা টাকাই তো। কিন্তু আমি ভালো মন্দ জিজ্ঞেস করার বদলে খেকিয়ে উঠলাম, যা ভাগ এখান থেকে, ফাইজলামিরা জায়গা পাস না, যত সব। ও আর কিছুই বলল না, ছলছলে চোখে বিদায় হলো। আমি স্কুলে চলে গেলাম। পরে বন্ধুদের কাছ থেকে শুনলাম ওর মায়ের ক্যান্সারের জন্য টাকা উঠাচ্ছে। স্কুলে আসেনি, ওর বাবা ওকে যেখানে রেখে গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে টাকা উঠাচ্ছে। বাবা আবার এসে নিয়ে যাবে ওকে। বাবা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। ভদ্রলোক ওনার সর্বস্ব দিয়েও স্ত্রীর চিকিৎসার টাকা জোগাড় করতে পারছিল না, তাই পথে নেমেছেন। কথা কয়টা শোনার পর আমার মনে হলো আমার পায়ের নিচে মাটি নেই। আমার কোনো অনুভব শক্তি নেই যে আমি এখন কোথায় আছি। বারবার সেই ছেলের ছলো ছলো চোখ আমার মনে ভাসছিল, আর আমার মায়ের কথা মনে হচ্ছিল। ক্লাসেই কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাঁদার পর ভাবলাম দেখি ছেলেটা এখনো আছে কিনা। স্কুল থেকে ছুটি নিলাম, কিন্তু গিয়ে দেখি ছেলেটা নেই, চলে গেছে। শুধু ওর মায়ের ক্যান্সারের জন্য টাকা চেয়ে লেখা একটা পোস্টার ঝুলছে। আমার সে সময় মনে হচ্ছিল আমি একটা অপদার্থ, আমার পৃথিবীতে কোনো মূল্য নেই। কোনো রকম টলতে টলতে গাড়ি করে বাসায় আসলাম। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। লোকজন বারবার জিজ্ঞেস করছিল কেন কাঁদছি, কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি। বাসায় এসে অনেকক্ষণ কাঁদলাম। আম্মু সান্ত্বনা দিল, বলল, পাগলি মেয়ে, এর জন্য এত কাঁদতে হয় কেন? আমি তোকে কাল টাকা দেব, তুই ওদের বিকাশ নম্বরে পাঠিয়ে দিস। আসলেই তো, এটা আমার মাথায় আসেনি। আমি তো এখনো ওদের সাহায্য করতে পারি। ঈদের সালামি উঠেছিল 4,000 টাকা। আমার একটা ব্যাংক আছে, বাড়িতে বাচ্চারা যেখানে টাকা জমা করে, ওটা একটা পুতুল। ওর ভেতরে আমি টাকা জমাতাম, মানে ওর পেটের ভেতরে আর কি। আমি বলতাম পুতুল ব্যাংক। সেই পুতুলের পেট খালি করে ফেললাম। ছোট বড় নোট মিলিয়ে ওখানে প্রায় 3,000 টাকা হলো। আর আম্মু আমাকে টাকাগুলো সহ বাদবাকি টাকাগুলো দিয়ে 10,000 বানালো। ভাবলাম স্কুল থেকেও তো তোলা যায়। পরদিন স্কুলে গিয়ে আমার বন্ধুদের সাথে পরামর্শ করলাম, ওরাও সম্মতি হলো। টিচারদের জানালাম, ওনারাও রাজি হলো। পরে আমরা ওই পোস্টারটার আরো অনেকগুলো কপি করলাম। ছেলেরা মিলে ওগুলো রাস্তায় রাস্তায় সেঁটে দিল। স্কুলের বাইরে থেকে ওরা টাকা তুলল, আর আমরা মেয়েরা স্কুল থেকে। সবার বাসার প্রতিবেশীদের থেকেও টাকা নিলাম। সব মিলিয়ে প্রায় 30,000-এর মতো। স্কুলের ফান্ড থেকে 20,000 টাকার মতো দিল। এসব করতে করতে প্রায় 4 দিনের মতো লেগেছিল। সর্বসাকুল্যে টাকার মোট পরিমাণ ছিল 60,000। তারপর জমানো টাকাগুলো স্কুল কমিটির মাধ্যমে ভদ্রলোকের হাতে তুলে দিলাম। ওনার চোখের জল দেখে সেদিন আবারও কাঁদলাম। কিন্তু প্রথম দিনের পর থেকে ওই ছেলেকে আর দেখলাম না। ভদ্রলোকের সাথেও আসেনি ও। ওর বাবা বলল ও নাকি হাসপাতালে ওর মায়ের কাছে। ছেলেটার নাম নাকি অয়ন। ওর মাকে বাঁচানোর জন্য হয়তো আমরা খানিকটা সাহায্য করতে পেরেছি, কিন্তু ওর চোখে আমি আজও অপরাধী। মাঝে মধ্যেই ওই ছলো ছলো চোখের বিষণ্ণতা আমার চোখেও ভাসে। খুব কষ্ট হয়। এই ঘটনার জন্য আমি সত্যিই অনুতপ্ত। ওর কাছে যদি ক্ষমা চাইতে পারতাম, যদি আদর করে চকলেট দিয়ে বলতে পারতাম, রাগ করেছ, তুমি তো লক্ষ্মী ছেলে, রাগ করো না। এরপর থেকেই আমি বদলে যাই, কারো সাথে খারাপ ব্যবহার না করার চেষ্টা করি।
হয়তো মাদার তেরেসার মতো পারবো না, কিন্তু চলার পথে অসহায় মানুষদের তো সাহায্য করতে পারি। আর সাহায্য করতে নাই পারি, অন্তত ভালো ব্যবহার তো করা যায়। সেদিন থেকে যা কিছুই করি না কেন, আমার জীবনের লক্ষ্য একটাই, ডাক্তার হওয়া। হয়তো অয়নের মার মতো অনেক অসহায় মায়ের জীবন রক্ষা পাবে। অ্যাজ লং এজ ইউ ক্যান স্টিল গ্র্যাব এ ব্রেথ, ইউ ফাইট। আমি সত্যি অনুতপ্ত অয়ন। কান্না পাচ্ছে এখনো। জানি না ওর মা এখনো বেঁচে আছে কিনা।